গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো জানোই কেমন আছি, কালকে একটু আপডেট দিয়েছিলাম। তো আমি দুপুরবেলা মানে ওই 1:30-2টোর দিকে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান করে তারপরে আর আর কি ঘুম হয়নি। ওই মনটা পড়েছিল ওখানেই, ওই জন্য ঘুম হয়নি। তো এখন বাজে 8টা, 8:15 মতো বাজে। একটু রুটি সবজি করে নিলাম, করে নিয়ে এই যে রেডি হয়ে আবার আর কি যাবো, গিয়ে রাতে থাকবো। তো দেরি হয়ে গেছে, রাস্তায় যাই দেখি বাস পাবো কি না জানি না, অটো টটো ধরে চলে যাব। তো এটাই আর কি। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, এখন আর কথা বলার একদমই সময় নেই। তো ভিডিওটা এডিট করার সময় দেখছি আমার ভিডিওগুলো আগেরটা পরে, পরেরটা আগে এরকম হয়ে গেছে। আসলে কি বলবো, মাথাটারও ঠিক নেই। মানে ভিডিওটাও ঠিকঠাক মতো এডিট করতে পারিনি। মানে ঠিকঠাক মতো তো ভিডিও রোজ দিন দিতেই পারছি না, তার মধ্যেও এলোমেলো হয়ে যাচ্ছে। আর এখন আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ আর কি বাড়িতে এসেছিলাম আজকে। আমার বরই বলছিল, যাও যাও বাড়ি যাও, তুমি একটু ভালো করে স্নান টান করে তারপরে একটু রেস্ট নিয়ে আসো। তো এই দেখো ভাগ্নি এসে আবার চলে গেল। ওকে বলেছি আমি আর কি খাবারটা একটু গুছিয়ে গেছি এতে। তো ওই জন্য ও আর কি খাবারগুলো গুছিয়ে দিচ্ছে। আর এইদিকে আমি চটপট রেডি হয়ে নিচ্ছি। আর তাড়াহুড়োর সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, রেডি হয়ে এখন চলে যাব নার্সিংহোমের উদ্দেশ্যে। তো এই দেখো নার্সিংহোমে চলেও এসেছি। আর এসে কি বলবো, ভিডিও ক্যামেরা তো অ্যালাউ নেই এখানে। তো চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, ভিডিও ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তো যাই হোক চলে এসেছি। এসে আর কি জামাকাপড় চেঞ্জ করে বরকে খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছে আর আমি একটু বাইরে আসলাম। বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছি। আর কি বলবো, যে সবাই অনেক চিন্তা ভাবনা করছিলে, কিন্তু আমি ওই সেই দিন একটু আপডেট দেওয়ার পর আর কোনো আর কি কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি, আর কোনো কমিউনিটি পোস্টও দিতে পারিনি। তো কি বলবো, নার্সিংহোমে একটু মানে নেটেরও প্রবলেম আছে, আর প্রচণ্ড গ্যাঞ্জাম, সেখানে কথা বললেও কথা বোঝা যায় না। আর ভিডিও ক্যামেরা তো অ্যালাউই নেই, ওই বাইরে তো একদমই অ্যালাউ নেই, ঘরে তাও টুকটাক করা যায়। তো খাবার দাবার খেয়ে ও চলে গেল হচ্ছে বাথরুমে। তো এই ফাঁকে ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিই, কারণ এসে শুয়ে পড়বে। আর প্রচণ্ড গরম এখানে। তো ওর বিছানা তো ঠিকঠাক করে দিলাম, ও শুয়েও পড়লো। তারপরে এবার ভাবছি যে আমি যে এই জায়গাটাতে থাকি, একটা চাপা একটা কি বলবো, সোফাও না ব্রেঞ্চও না, একটা ওই আর কি এরকম কিছু একটা দেওয়া আছে, ওখানেই আমি রাতে আর কি শুয়ে থাকি। তো সেখানে আর কি ব্যাগপত্রগুলো কোথায় রাখবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম। কারণ এই ব্যাগপত্র, এইটুকু জায়গার মধ্যে যদি ব্যাগপত্রই থাকে তাহলে আমার আর শোয়া হবে না। তো ওই জন্য ব্যাগপত্রগুলো এদিকে ওদিকে মানে গুজে গুজে রাখছি, শুধু রাত্রিটার জন্য। আর সকালবেলা উঠে আবার আর কি এখানে নিয়ে আসবো ব্যাগগুলো। কারণ ওকে যেই টেবিলটা দিয়েছে সেই টেবিলটাতে যদি আমার জিনিসপত্রে ভর্তি থাকে তাহলে ওরা এসে রাগ করবে আর চিৎকার চেঁচামেচি করবে। মানে ওটা তো পেশেন্টের জন্য, পেশেন্টের মানে ওষুধপত্র, খাবার দাবার এইসবের জন্য। তো ওটা তো আর আমাদের ব্যবহারের জন্য না। তবু আর কি রাত্রিবেলায় তো আর তেমন কেউ আসবে না, ওই জন্য এই দিকেই রাখলাম। রেখে আর কি আমার জায়গাটা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর আমরা তো কেবিন নিয়েছি, এমনি ঠিকঠাকই আছে, কিন্তু যেহেতু মানে এখন আমাদের এদিকে প্রচণ্ড গরম, ওই জন্য প্রচুর গরম লাগে। তো কী করব, জানালাগুলো আর বন্ধ করি না। মানে একটা অল আউট কিনে নিয়েছি, সেটা জ্বালাই। আর জানালাটা আর কি বন্ধ করি না। জানালাটা বন্ধ করলে আর থাকার উপায় থাকবে না, এতটাই গরম। তো যাই হোক, প্রথমে জেনারেল বেডে দিয়েছিল আমাদের। তারপরে তো আমার বর বলছে এখানে আমি থাকতেই পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব। তো আমরা কেবিনই নিয়েছিলাম, কিন্তু কেবিনটা আর কি তখন খালি ছিল না, জন্য পরে দিয়েছে আমাদের। তো এই দেখো ব্যাগপত্রগুলো কোথায় কোথায় রাখছি, রেখে ঠেকে তারপরে এই যে আমার বিছানাটাও আর কি ঠিকঠাক করে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়া বলতে ওর জন্য তো রুটি সবজি নিয়ে এসেছিলাম, আর আমিও ওই রুটি সবজিই খেয়েছি একটু। খেয়ে আর দুপুরবেলা তো মানে দিদি খাবার দিয়েছিল, খাবার দিয়ে গেছিলো আমার ছোটো ননদ। তারপরে সকালবেলা বড় ননদ পাঠিয়েছিল, খেয়েছি। আর তারপরে যখন বাড়িতে গেলাম ভাবলাম যে রাতের খাবারটা নিয়েই যাই। তো বললে দিদিরাও দিত, কিন্তু আর কি নিয়ে আসলাম। গেলামই যখন, তখন আর কি করার, নিজেই আর কি বাড়ি থেকে একটু করে নিয়ে আসলাম। তারপরে এই যে দরজাটাও একটু খুলে রাখছি, কারণ খোলা থাকলে একটু হাওয়া বাতাস আসবে, না হলে একদম একদম দম বন্ধ করা পরিবেশ, কি আর বলবো। তারপরে এই দেখো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা।
তো রাতে তো ঠিকঠাক মতো ঘুম হয়ই না, কি বলবো। একে তো বাড়ির চিন্তা, মানে ছেলেগুলোরা বাড়িতে আছে, শাশুড়ি মা, মানে বাড়ির জন্য চিন্তা হচ্ছে, তবু আর কি থাকতে তো হবেই। বাড়ির জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ আমার বড় ননদ, তারপরে বড় ননদ আছে, তার 2 মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, তবুও আর কি চিন্তাটা হয়ই। একটা নিজের সংসার ছেড়ে থাকা, কি আর বলবো। আর এই দেখো সকালবেলা রাস্তাঘাট একেবারেই ফাঁকা। এই দেখো মানে মাত্র মানে লোকজন চলাফেরা শুরু করেছে, অতটাও মানে ভিড়ভাট্টা নেই। আর এই যে এর সমস্ত ওষুধপত্রগুলো এখানে রেখেছে, ওষুধপত্রগুলো আমাদের আর কি খাওয়াতে দেয় না, ওরাই এসে টাইম টু টাইম খাইয়ে দেয়। তারপরে এই যে জামা কাপড় চেঞ্জ করে একটু মানে রেডি হয়ে নিলাম, কারণ এখন যাব নিচে গিয়ে নিচে ক্যান্টিন আছে, ওখান থেকে চা নিয়ে আসবো। চা নিয়ে এসে ওকেও দেবো, আমিও খাবো। তো হাত মুখ ধুয়ে শুয়ে আছে, ওষুধপত্র সকালে যা ছিল খাওয়া হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা নিয়ে আসবো বলতে আমারটা আমি ওখানেই খেয়ে আসবো, আর ওর জন্য নিয়ে আসবো, এটাই আর কি। তো এই যে রেডি হয়ে বসে আছি। আর এটা হচ্ছে ওই মানে সকালের পরে ওই 12টা 12:30টার মতো বাজে। তো আমার ছোটো ননদ সকালবেলা খাবার দিয়ে গেছে, খেয়েছি, আমিও খেয়েছি, ও খেয়েছে। তারপরে ওকে দেখতে এসেছিল একজন ওর বন্ধু। ওই যে এখন বাজে হচ্ছে 2 বাজে, 2:10। তো ডাক্তারবাবু নিতে এসেছিলো, সে বলল যে ছুটি করে দিল আমাদের, এখন আমরা বাড়ি চলে যাবো, আবার 7 দিন পরে আবার আসতে হবে। এখন কাগজপত্র রেডি করতে, তারপরে রিভিশন করতে মাঝে নিলাম করে থাকা, রেখে নিলাম। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলে লাভ নেই, দেখতেই পেলে একটু আগে আমি একটু ভয়েস দিয়েছিলাম, কিছুই বোঝা যাচ্ছিল না, যেহেতু একদম রোডের উপরে নার্সিংহোমটা, নার্সিংহোমে তো অনেক লোকজন থাকে। তো হয়েছে কি, আজকে হচ্ছে ওর প্রেশারটা অনেকটাই কমেছে। এখন হচ্ছে ডাক্তারবাবু এসেছিলো, এসে আর কি ছুটি দিয়ে গেল, বলল যে এখন বাড়ি যাও তোমরা, তারপরে 7 দিন পরে আবার আসতে বলল। আর এই যে ইনি রেডি হয়ে বসে আছে। আর এখানে যে হাতে একটা চ্যানেল করা ছিল, মাসি এসে সেই চ্যানেলটা খুলে দিল। তারপরে তো আরেক কাণ্ড, রক্তারক্তি কাণ্ড। এই চ্যানেল দিয়ে প্রচুর রক্ত পড়েছে, সেগুলো আর ভিডিও করেছি, কিন্তু মানে ওটা দেওয়া যাবে না, কারণ ওটা হচ্ছে ওই গাইডলাইনের বাইরে। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে এখন আমরা বাড়ি চলে যাব।